ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড নিয়ে। ড্রাইভিং লাইসেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা যারা বাইক চালাই অথবা প্রাইভেট কার অথবা যে কোনো ধরনের ড্রাইভিংয়ের জন্য অথবা রাইডিংয়ের জন্য আমাদের ড্রাইভিং লাইসেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা ঢাকাতে চলাফেরা করেন বা হাইওয়েতে চলাফেরা করেন তাদের ড্রাইভিং লাইসেন্স খুবই জরুরি। তো আমরা যারা 2019, 20, 21, 22-এ ফিঙ্গার দিয়েছি তারা এখন অনেকেই ড্রাইভিং লাইসেন্স পায়নি। কারণ আগে যে কোম্পানির সাথে ডিল হয়েছিল টাইগার আইটি, বাংলাদেশ সরকারের সাথে তাদের ডিলটা ক্যান্সেল হয়েছে যে কোনো কারণে, বা বিশ্বব্যাংক থেকে তাদেরকে ঘোষণা করা হয়েছে যে তারা করাপ্টেড। তো সেই কারণে আমরা 2020 সালের মার্চে ফিঙ্গার দেওয়া সত্ত্বেও প্রায় 2 বছর হয়ে গেছে এখনও ড্রাইভিং লাইসেন্স পাইনি। এই ড্রাইভিং লাইসেন্সটা না পাওয়ার কারণে আমাদের রাস্তাঘাটে চলতে অসংখ্য অসুবিধা হয়। কারণ যখন কোনো সার্জেন্ট বা পুলিশ আমাদের ধরে তখন বলে যে ড্রাইভিং লাইসেন্স আছে, যদি বলি যে আমাদের ডেলিভারি স্লিপ আছে তাহলে অনেক সময় হ্যারেস হইতে হয় বা সমস্যা। আমি নিজে একাধিকবার হ্যারাসমেন্টের শিকার হয়েছি। পুলিশ আমাকে প্রশ্ন করছে যে আপনি কি পরীক্ষার ফর্ম ফিল আপ করে কি ম্যাট্রিক পাস দাবি করতে পারবেন কিনা। তখন আমি তাকে বললাম যে আমি তো স্মার্ট কার্ডের জন্য টাকা পে করছি, আমি ফিঙ্গার দিয়েছি, কয়েকবার আমার টাইম এক্সপায়ার হয়েছে, কিন্তু এখন আমাকে স্মার্ট কার্ড দেয় না। তো সেটা বুঝতে চায় না। তো না বোঝার কারণে এখন নাকি গভর্নমেন্টের সাথে মাদ্রাস সিকিউরিটি পেন্টিং নামে একটা প্রতিষ্ঠানের সাথে ডিল হয়েছে, অনতিবিলম্বেই নাকি আমরা স্মার্ট কার্ড পাবো। এবং রিসেন্টলি যারা ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে তারা অনেকে কার্ড পেয়েছে, এমনও প্রমাণ নাকি আছে। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে বলতে চাই, আমার মতো যারা কার্ড প্রত্যাশী, ফিঙ্গার দিয়েছেন এখনো কার্ড পান নাই, যারা কার্ডের জন্য আশায় আছেন, অনেকে আমরা ডিএল চেকারের মাধ্যমে অথবা SMS এর মাধ্যমে SMS দেই যে আমার কার্ডটা হয়েছে কিনা বা কোন পজিশনে আছে দেখার জন্য, পেন্ডিং আছে না কাজ চলতেছে এ বিষয়ে দেখার জন্য। একটা বিষয় মাথায় রাখতে হবে যে এখন থেকে ডিএল চেকারের মাধ্যমে আমরা চেক করতে পারবো না যে আমাদের ড্রাইভিং লাইসেন্সের প্রসেসটা কি, কারণ সেই কোম্পানিকে ব্যান করা হয়েছে। এখন যদি কেউ ড্রাইভিং লাইসেন্সের অবস্থা সম্পর্কে জানতে চান যে আপনার স্মার্ট কার্ড হয়েছে কি হয় নাই, তাহলে আপনাকে ডাইরেক্ট বিআরটিতে যেতে হবে। সেটা যে কোনো ব্রাঞ্চে হতে পারে বাংলাদেশের। মিরপুরে যেতে পারেন, ইকুরিয়া যেতে পারেন, উত্তরায় যেতে পারেন, খিলক্ষেত যেতে পারেন, কোনো সমস্যা নেই। তো আপনার ড্রাইভিং লাইসেন্সের অবস্থান জানার জন্য, সর্বশেষ অবস্থা জানার জন্য আপনাকে বিআরটিতে যোগাযোগ করতে হবে ডাইরেক্ট, কোনো অ্যাপ বা কোনো মেসেজের মাধ্যমে নয়। আর যাদের কার্ড হয়েছে তাদেরকে অবশ্যই মেসেজের মাধ্যমে জানানো হবে যে 5 দিন পরে আপনার কার্ড এসে নিয়ে যাবেন, এভাবে এই ধরনের একটা মেসেজ আসবে। তো গভর্নমেন্টের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, আমরা যারা 2019, 20, 18-তে ফিঙ্গার দিয়েছি 21-এ, তাদের কার্ডটা অনতিবিলম্বে ব্যবস্থা করার জন্য। কারণ রাস্তায় চলতে গেলে সার্জেন্ট যখন আমাকে ধরবে বা আপনাকে ধরবে তখন সে কার্ড ছাড়া মামলাও দিতে পারে। এজন্য মামলার হাত থেকে রেহাই পাওয়ার জন্য বা নানা ধরনের হয়রানির হাত থেকে বাঁচার জন্য স্মার্ট কার্ড অত্যন্ত জরুরি। বর্তমানে স্মার্ট কার্ড ছাড়া গাড়ির সব পেপার থাকা সত্ত্বেও স্মার্ট কার্ড না থাকলে ড্রাইভিং লাইসেন্সের নানান ধরনের সমস্যা হয়। আমি নিজেই ভিকটিম, আমি একাধিকবার এই সমস্যা ফেস করেছি, তাই আমার মনে হলো এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করলাম। আজকের আলোচনার মূল বিষয়টা ছিল এমন যে যারা ড্রাইভিং লাইসেন্সের সর্বশেষ অবস্থা জানতে চান তাদেরকে বিআরটিতে যায় যোগাযোগ করতে হবে। কোনো মেসেজ অথবা কোনো অ্যাপসের মাধ্যমে আপনি চাইলে কমিউনিকেশন করতে পারবেন না। আর আরেকটি বিষয় ক্লিয়ার করবে ভিডিওর মাধ্যমে, যারা ড্রাইভার নিয়োগ দিবেন অথবা কেউ যদি কারো ড্রাইভিং লাইসেন্স চেক করতে চান এটা অথেন্টিক কিনা, এটা চেক করতে পারেন মেসেজের মাধ্যমে। আপনি মোবাইল থেকে একটা কোডের মাধ্যমে এটাকে অ্যাপ্লাই করে দেখতে পারেন, তাহলে আপনি এটা আইডেন্টি করতে পারবেন মেসেজের মাধ্যমে। 2 টাকা 66 পয়সা কাটতে পারে যে কোনো কারো ড্রাইভিং লাইসেন্স জাল অথবা ফেক কিনা, এটা অরিজিনাল বা ডুপ্লিকেট কিনা বোঝার জন্য এই সিস্টেমটা আছে। এটা যে কেউ চাইলে করে দেখতে পারেন। যদি আপনার কারো ড্রাইভিং লাইসেন্স মনে হয় যে এটা ডাউট হয়, তাহলে সাসপেকশন আসে, তাহলে আপনি এটা করে দেখতে পারেন। আমি ড্রাইভিং লাইসেন্সের বিষয়ে কিছু কথা বললাম, যদি ভালো লাগে আমার সাথে থাকবেন। আর যদি কোনো ইনফরমেশন মিসিং হয়ে থাকে, আই এম সরি ফর দ্যাট। ইফ ইউ গিভ মি দ্য কারেক্ট ইনফরমেশন, I will develop this next episode. That's all. Thank you so much, everyone.